আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সরি, আপনাদের গতকাল আমরা যে আলোচনাটা করেছিলাম সেখান থেকে একটু আমরা আলোচনার আগে গতকালকের ক্লাস থেকে, তো গতকালকে আমি যেখান থেকে গতকালকে আমরা যেখানে পর্যন্ত বলেছিলাম ওইখান পর্যন্ত আপনারা ইয়েটা গতকাল যেটা আলোচনা করেছি গতকাল যেটা আলোচনা করছিলাম সেই জায়গাটাতে একটু আপনারা আসুন। আমরা বলেছিলাম যে একটা ফাইলের মাফউল থাকে, মাফউল মানে ফাইলের ফাইল থাকে, কর্তা থাকে এবং থাকে কর্ম। কর্মটা আমরা বলেছিলাম যে 6 রকম হতে পারে। কর্ম হলো আল মাফউল বিহি, অর্থাৎ কর্ম হলো যার উপর গিয়ে কর্মটা পড়ে, এটা হলো একটা, যেই সময়ে কর্মটা পড়ে সেই সময় এবং যেই কারণে এই কর্মটা ঘটছে সে কারণ, এবং যে যার উপর গিয়ে কাজটি ঘটছে এই জিনিসটা হলো সেটা আপনার এটা কেমন হলো, মানে আপনি যে ইয়ে করেছেন এটার প্রমাণ, এটা কোন ক্যাটাগরিতে এটা হচ্ছে, কোন প্রকারে এটা হচ্ছে এবং সেটার
গুরুত্ব কতটুকু, ইত্যাদি বিষয় নিয়ে আল মুফাউল আল মুতলাক এটি সম্পাদিত হয়। তারপর হচ্ছে যখন ওই কাজটি হচ্ছে স্যার একটা সাউন্ড স্পষ্ট হচ্ছে না, সাউন্ড আছে, বাইরের একটা সাউন্ড হচ্ছে, কথাগুলো স্পষ্ট হচ্ছে এখন যাচ্ছে সাউন্ড, ঠিক আছে? সাউন্ড কি আপনার এখান থেকে যাচ্ছে নাকি বাইরে থেকে? না, বাইরের কারোর কথা আসছে, বাইরের কথা না? আচ্ছা, আপনার মেশিনে কোনো সমস্যা না, বাইরের থেকে কারোর কথা আসছে, আপনার কথা স্পষ্ট। তো এখানে আরেকটা হলো আল মাফউল মাহু, অর্থাৎ কাজটি যখন হয় তখন যিনি কাজটি করেছেন অথবা যার উপর গিয়ে কাজটি পড়েছে তার সাথে কে ছিল, এবং হাল যখন কাজটি করা হয়েছে যিনি কাজটি করেছেন তার অবস্থা কি ছিল, অথবা যার উপর গিয়ে কাজটি পড়েছে তার অবস্থা কি ছিল। যেমন ধরেন আপনি বাংলায় বলবেন সে হাসতে হাসতে আমার কাছে আসছিল, সে কাঁদতে কাঁদতে আসছিল। এই যে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে, এটাই হলো হাল, অবস্থা বোঝাচ্ছে। হাসতে হাসতে কাঁদতে কাঁদতে, এটাই অবস্থা বোঝাচ্ছে। ওকে, এই অবস্থাটাই মূলত এখানে আলোচ্য বিষয়, এই অবস্থাটাই। আমরা বলেছি মাফউল হলো 6 প্রকার। আল মাফউল বিহি, যার উপর গিয়ে সরাসরি কাজটি পড়ে। আল মাফউল ফিহি, যে সময় কাজটি সংঘটিত হয়। আল মাফউল লাহু, লাহু মানে হলো কারণ, এটা আপনি জানেন, যে কারণে কাজটি হয়। আল মাফউল মুতলাক, কাজটি হচ্ছে কাজটির ধরনটা কি, তার প্রকারটা কি, গুরুত্বটা কি। যেমন তিনি খুব ভালোভাবে কাজটি করেছেন, যে ভালোভাবে, এটা হলো মাফউল মুতলাক। আল মাফউল মাহু, যখন কাজ করেছেন তখন কে তার সাথে ছিল এবং অবস্থাটা কি। এখানে প্রত্যেকটার ব্যাপারে এখন আলোচনা আছে, প্রত্যেকটা আলাদা আলাদা। তো এখানে সরি, একটু আমার দম একটু ঠান্ডা এত বেশি লাগছে যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো এখানে সরি, এখানে গতকাল আমরা আলোচনা করি, যেমন ধরেন নাসরা খালিদুন হামিদান, আমরা এটা শুরু থেকে আসি। এখানে যেমন ধরুন আমরা বলেছিলাম কারা পড়েছে মুহাম্মদ, মুহাম্মদ পড়েছে, মুহাম্মদ এখানে ফাইল, কারা ফেল, মুহাম্মদ ফাইল, ওয়াসসিরাজা, তখন তার সাথে ছিল কি, লণ্ঠন, আলো। আল কিতাবা, তিনি কি পড়েছেন, কিতাব পড়েছেন, কিতাব বই, মাফুল বিহি। লাইলান পড়েছেন রাতে, কখন, রাতে, মাফুল ফিহি। মুত্তাজিআন, কি অবস্থায় পড়েছিলেন, তখন তিনি শোয়া অবস্থায় ছিলেন, মাফুল, এটা হাল। তালাবান, কি উদ্দেশ্যে, তালাবাল ইলমে, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে, মাফুল লাহু। কিরাআতান তাবিলাতান, কেমন পড়া করছে, লম্বা পড়া, এটা হলো মাফুল মুতলাক, এটা হলো মাফউল মুতলাক। এরকম বিভিন্ন ধরনের মাফউলের ব্যবহার আমরা কোরআনে দেখতে পাই। আমরা যদি ইয়েতে আসি তাহলে আপনি দেখবেন, যেমন ধরুন এই যে এখানে আমরা একটু ইয়েতে আসি, কোরআনে যদি চলে আসি, সরাসরি দেখুন কোরআনে আসেন, কোরআন আপনি এরকম বউ পাবেন, যেমন এখানে দেখেন ফা কুলনা, ফা অতঃপর, কুলনা আমরা বললাম, এই যে কুলনা থেকে এই যে না, এটা হলো ফাইল। কুলনা এর মধ্যে না, এটা হলো ফাইল। আমি মাইকটা অন করে রাখলাম, আপনারা যখন কথা বলবেন তখন শুধু অন করবেন, অন্য সময় করবেন না। আঘাত করো, হু তাকে, এই হুটা এখানে মাফুল বিহি, তাই না?
ইদরিবু এর মধ্যে হুম আছে, আনতুম আনতুম তোমরা, ইদরিবু ফাইল, আনতুম ফাইল, হু তাকে মাফউল বিহি, বিবাদিহা এটা মুতাআল্লিক, কাযালিকা ইসমুল ইশারা, ইউহয়ি ফাইল, আল্লাহু ফাইল, আল্লাহ জীবিত করেন, কাকে জীবিত করেন? আল মাউতা। আল মাউতা কি এখানে বলেন তো? মাউতা মাফুল বিহি মানসুব মাফউল বিহি মাফুল বিহি মাফুল বিহি জীবিত, মাউতা মৃত। মাফুলুন বিহি। ওকে, এরপর আটা কি বলেন তো? হরফ এবং হারফুন আতফুন, হরফে আতফুন এরপরে দেখেন, এরপরে মাইক বন্ধ করে তারপরে আবার বলবেন ইউরিকুম, ইউরি তিনি দেখান, কুম তোমাদেরকে, ইউরির মধ্যে আছে কুমটা বিহি নূরিতে হুয়া ফাইল মাফুল বিহি হুয়া কুমে এটা ফাইল, বিহি মাফউল বিহি মাফুলুন বিহি। কুমটা বিহি কুম কুম মাফুল বিহি ইউরি তিনি দেখান, ইউরি ফেল, হুয়া ফাল, কুম মাফউল বিহি। মাফুল বিহি। ইউরি মানে ইউরি এটা হইছে ফেল আর কোনটা ফেল ফাইল আর কুম মাফউল বিহি। মাফউল বিহি। ওকে, তারপরে আয়াতিহি, আয়াত মুদাফ, হি হলো মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে মাফউল বিহি সানি। এটা কয় নম্বর মাফউল বিহি? আগেরটা মাফুলুন বিহি আওয়াল, এটা সানি। মাফউল বিহি সানি আউয়াল, দ্বিতীয়টা কি? মাফুলু বিহি সানি। সানি। এই তো গুড। সানি মাফুল বিহি সানি মানে দ্বিতীয়, সানি মানে মাফুল বিহি স্যার সানি মানে দ্বিতীয়, তার মানে দুই দুই আওয়াল মানে প্রথমে, দুই নম্বর কি দাঁড়ালো? তিনি তোমাদেরকে দেখিয়েছেন তার আয়াতসমূহ। আমরা বলেছি কি এবং কাকে, যখন এ কি এবং কাকে এর উত্তরে যা পাওয়া যায় সেটাকে বলে মাফউল বিহি। তিনি দেখান, আয়াতসমূহ দেখান, মাফউল বিহি। কাদেরকে দেখান? তোমাদেরকে দেখান, মাফউল বিহি। বুঝতে পেরেছেন? এরকম মাফউল বিহি আরো অনেক আছে, আমরা সেগুলো আরো পরে দেখছি। এখানে দেখেন ইয়াহবিতু, পড়ে, সে পড়ে, একটা পাহাড় পাথর, ইয়াহবিতু সে পড়ে, তাহলে ইয়াহবিতু হলো ফেল, হুয়া হলো ফাইল। এখন হলো কি? মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর রহমতের কারণে পড়ে। এখন বলেন তো মিন খাশিয়াতিল্লাহ কোন মাফউল? লাহু, লাহু, লাহু কারণে কারণে লাহু বহে। লাহু মাফুল লাহু মিন মাফউল লাহু খাশিয়াতিল্লাহ মাফউলে লাহু আল্লাহ ভয় লাহু হবে কারণ, আল্লাহর ভয়ের কারণে আল্লাহর ভয়ে এটাই মূলত আমরা আপনাদেরকে এই সব জায়গাগুলো এটাই আমরা আপনাদেরকে শেখাবো। তাইলে মাফউল খোঁজার জন্য আমাদেরকে আগে ফেলটা খুঁজে বের করতে হবে, তারপরে ফেল কার, কিসের উপর পড়লো, কোথায় ঘটলো, কখন ঘটলো, কিভাবে ঘটলো, কেন ঘটলো, সেটা অনুসন্ধান করে হলো মাফউল। 6টা কারণ থাকবে, একটা কারণ থাকবে, এটাকে বলে মাফউল। মাফউল সর্বদা কি হবে? মানসুব। মাফউল সর্বদা কি হবে? মানসুব মানসুব। এই হলো মাফউলের প্রকারভেদগুলো। যারা নতুন আছেন তারা কেউ একজন বলেন, নতুন যারা আছেন তারা বলবেন, বলবেন না। 2021 পরে যাদের সিরিয়াল আছে একটু বলেন। হ্যাঁ বলেন, শফিকা আপা আছেন, তারপর হচ্ছে আমিনুর রহমান, আমিনুল ইসলাম আছেন, বলেন। কি বলবো? মাফউল বিহি কাকে বলে? আমরা মাফউল কাকে বলে, মাফউল বিহি কাকে বলে, মানে মাফউল কাকে বলে এটা আগে বলেন, পরে মাফউল বিহি বলবো। যে ব্যক্তি বা বস্তুর উপর ফেল সংগঠিত এটা কি আসলে, এটা কি? ব্যক্তি বা স্যার আমি বলি আসসালামু আলাইকুম। আপনার টিআরবি নাম্বার কত? আপনার বলেন তো।
যে ব্যক্তি বা বস্তুর উপর ফেল সংঘটিত হয় তার মাফুল বিহি, বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার মাফুল বিহি। যে কাজটা করে সেটা হলো ফাইল, আর যার উপরে কাজটা করে সেটা হলো মাফউল বিহি। ফেল কার কিসের উপর কোথায় কখন কিভাবে সংগঠিত হয়েছে তা হলো হচ্ছে মাফুল। ফেইলের ভিতরে মাফুলটা, ফেইলের ভিতরে ফাইল এবং মাফুলটা থাকবে। মাফুল শব্দের অর্থ হয়েছে কর্ম বিবরণ। হ্যাঁ, কর্ম বিবরণ। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম স্যার, আমি লাইলি বলছিলাম। জি লালা আপা, যা বলেন লালি আপা বলেন। মানে আমি যতটুকু কালকে ক্লাসে জয়েন করতে পারি নাই বেশি একটা, যাই হোক আজকে যতটুকু বুঝলাম যে ফেইল একটা কাজ, কাজের ভিতরে একটা কর্ম থাকে, তো ফেইলের ভিতরে ফাইলও থাকবে মাফুলও থাকবে। মাফুল শব্দের অর্থ কর্ম বিবরণী। আর আমরা মাফুলটা চিনবো কিভাবে? দুটো অপশন থাকবে। এক নম্বরে আমাদের একটা মাফুল চিনতে হলে আগে ফেইল খুঁজে বের করতে হবে। ফেইল খোঁজার পরে আমাদেরকে দেখতে হবে মানে কে কখন কোথায় কিভাবে কাজটা করলো, কোন অবস্থায় করলো, সেগুলা খুঁজে বের করতে হবে। সেগুলাই হচ্ছে মাফুল। আর মাফুলটা আমরা জানি যে 6 প্রকার, বিহি, ফিহি, লাহু, তারপরে হয়েছে আপনার মাহু, মাহু মুতলাক, তারপরে হয়েছে আপনার আল হাল, আল হালু। গুড, সুন্দর এক্সপ্লেনেশন, জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম, ওয়াফায়াতুল্লাহ। এই তো এটা সবাইকে বলতো, নতুন সবাইরা বলবেন, চুপ করে থাকলে হবে না, আপনারা বললে আমি বুঝবো যে আপনারা বুঝতে পেরেছেন অথবা বুঝেননি। তাহলে আমি আবার বলবো। জি স্যার, আর একটা কথা ছিল, আমি এতটুকু বুঝতে পারি নাই স্যার, যে আপনি বলেছেন যে মাফুলটা সবসময় মানসুব হবে, জবর বিশিষ্ট হয়। মানে এই জায়গাটা আমি মাঝে মধ্যে খুব প্যাচ খেয়ে যেতেছি, জবর বিশিষ্ট, এটা একটু বুঝাই দিলে একটু ভালো হইতো, যে জবর বিশিষ্ট কিভাবে হবে। দেখেন আপা, এই যে কারা হলো ফেইল, মুহাম্মদ হলো ফাইল, অথবা মারফু রফা বিশিষ্ট হয়েছে ফাইল, বাকি সব এখানে জবর বিশিষ্ট হয়েছে সবগুলো। রাজা, কিতাবা, লাইলান, মুত্তাজিআন, তালাবান, কিরাআতান, তাবিলাতান, দেখেছেন সব জবর বিশিষ্ট। স্যার আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইর। এই স্যার বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? স্যার আমি ভালো আছি, আপনি ভালো আছেন? কাজটাছেন, একটু কষ্ট হচ্ছে স্যার, গতকাল একটু জয়েন করতে পারছিলাম না, সেই ক্ষেত্রে যদি একটু মাফুলে বিহিটা একটু আরেকবার আলোচনা করতেন তাহলে হয়তো। দেখি সরো, সব শুয়ে পড়ো, চল ঘুম আসতেছে। ভালোভাবে স্যার ক্লিয়ার করে বুঝালেন। বিষয় ভাই ঠিক আছে, না এখানে ফোনে করা যাবে না, আমি কাজ করতেছি এখন, ক্লাস হচ্ছে। ওকে, আমরা মাফউল বিহি এটা আলোচনা করার জন্য এখন আমরা মাফউল বিহি নিয়ে আলোচনা করি। মাফউল বিহি মানে হলো যার উপর গিয়ে কাজটি পড়ে। যদি আপনি প্রশ্ন করেন কি কাকে, এটা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো মাফউল বিহি। যেমন আপনি ধরেন, আমরা গতকাল এটা বলেছিলাম, ওই জায়গাটাতে একটু আসি। এখানে দেখেন, আমরা একটু আগে শব্দটা অন্যভাবে একটু বলি। যেমন আমি যদি বলি আই বিট হিম, আমি তাকে মারলাম, ওকে, আই হলো ফাইল কারণ আমি করছি কাজটা, আর বিট হলো ফেল তাকে। তাহলে কাকে যখন প্রশ্ন করা হয় কি এবং কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলা হয় মাফউল। যেমন ধরেন আমি বললাম আমি তাকে দেখলাম, আমি তাকে দেখলাম, এখানে যে আমি তো হলো ফাইল কারণ আমি দেখেছি, তাকে হলো মাফউল, দেখেছি হলো ফেল। কি হয় আরবিতে হয় শব্দের বিষয়টা এরকম, আরবিতে হয় যে এরকম
দেখলাম আমি তাকে, দেখলাম হলো ফেল, আমি হলো ফাইল, আর তাকে হলো মাফউল। মাফউল বিহি, এটা হলো মাফউল বিহি। এখন আপনি বলেন আমি দেখলাম তাকে খালিদের সাথে। সে কখন কার সাথে ছিল? খালিদের সাথে, এটা হলো মাফউল মাহু। আমি তাকে দেখলাম, এখানে তাকে কি মাফউল বিহি। ও দেখা যাচ্ছে না, আমি তো আরেকটা ইয়ে করছি, সরি। এই যে আমি দেখলাম আমি তাকে, তাকে হলো মাফউল বিহি, খালিদের সাথে হলো মাফউল মাহু। কোথায়? মাসজিদে, মাফউল ফিহি। তারপরে কি? মাফউল বিহি দেখলাম, মাফউল মাহু দেখলাম, মাফউল ফিহি দেখলাম, তারপর হচ্ছে মাফউল লাহু। সেটা আমরা পরে আলোচনা করছি। আমরা এবার বলি মাফউল মুতলাক, সুন্দরভাবে। আমি তাকে কেমন ভাবে দেখলাম? আমি তাকে দেখলাম সুন্দরভাবে, সে খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর ছিল, সুন্দরভাবে দেখলাম। আর দেখলাম আমি তাকে খালিদের সাথে মসজিদে সুন্দরভাবে, মানে সুন্দরভাবে দেখলাম। ঘুমন্ত, কি হলো? সালাত রত, সালাত রত অবস্থায়, এটা হলো কি হাল, সালাত রত অবস্থায়। কারণ আমি সেদিক দিয়ে যাচ্ছিলাম। কারণ কি? এটা হলো মাফউল, কারণ আমি সেদিক দিয়ে, মাফউল লাহু। কারণ কি? কারণ আমি সেদিক দিয়ে আমি যাচ্ছিলাম। এই হলো টোটাল ঘটনাটা মাফউলের। দেখলাম আমি তাকে খালিদের সাথে মসজিদে সুন্দরভাবে সালাতরত অবস্থায়। কারণ এই যে দেখলাম আমি, এই পুরোটা হলো তাকে কেন্দ্র করে। তাকে দেখেছি কার সাথে? খালিদের সাথে। তাকে দেখেছি কোথায়? মসজিদে। তাকে দেখেছি কিভাবে? সুন্দরভাবে। তাকে দেখেছি কি অবস্থায়? সালাতরত অবস্থায়। তাকে দেখেছি কেন? কারণ আমি সেদিকে যাচ্ছিলাম। সবগুলো একে, এই তাকে কেন্দ্র করে। অতএব এই তাকে, এই জন্য তাকেই তো মাফউল, এই মাফউলের এতগুলো ক্যাটাগরি। এখন এইটাকে মাফউল বিহি মানে হলো যার উপর গিয়ে কাজটি পড়ে, সরাসরি মূলটাই হলো মাফউল বিহি। অতএব মাফউল বিহি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, বাকিগুলো ইম্পর্টেন্ট না, মাফউল বিহি ইম্পর্টেন্ট। মাফউল বিহি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন আপনি যদি বলেন শুধু মাফউল বিহি থাকলে হয়, আমি খালিদকে দেখেছি। এই যে দেখেছি, আমি খালিদকে দেখেছি, আমি খালিদকে দেখে তো ফেল, আমি হলো ফাইল। এই খালিদ কেটেই তো মূল, মাফউল বিহি। এরপরে খালিদের ব্যাপারে আরো বহুত কাহিনী আপনি বলতে পারেন। কোরআনে না, সর্বত্রই এই মাফউল বিহির ব্যবহারটাই সবচেয়ে বেশি। এখন আমি আপনাদেরকে বলবো, আপনারা কি এবার বুঝতে পেরেছেন যে মাফউল কি এবং মাফউল বিহিটাকে? নতুন যারা আছে তারা বলবেন, যিনি বুঝেন নাই তিনি বলবেন, যারা বুঝছেন তারা বলার দরকার নেই। বুঝতে পারছি স্যার, বুঝেছি স্যার, বুঝেছি মাফউল বিহি। স্যার উপরে কাজটা যায় পরে কি বলতে বলছে নাকি? যারা বুঝে নাই তারা বলো। স্যার আমরা তো নতুন ছাত্র, একটু বলি স্যার, বলেন মাফউল এবং মাফউলে বিহির ভিতরে কোনো পার্থক্য আছে কি? পার্থক্য হলো একটা পার্টিকুলার, যেমন স্যার ফিল, ফাইল, মাফউল। ফেল সম্পর্কে প্রদত্ত বিস্তারিত আলোচনা। দরাবা যায়েদুন খালিদান, স্যার দরাবা যায়েদুন খালিদান। দরাবা তো স্যার হলো ফিল, যায়েদুন হলো ফাইল, আর খালিদ হলো মাফউল। মাফউল। কিন্তু আপনি যখন এটাকে কি করবেন, আপনি যখন যেমন আমরা আসি, যেমন যায়েদুন খালিদান, দরাবা যায়েদুন খালিদান, ওকে। এবার আপনি বলেন দরাবা যায়েদুন খালিদান,
জাইদুন হলো ফাইল, খালেদান এখানে খালেদানটা এখানে হচ্ছে মাফুল। এটা মাফুল মানে সবগুলোকে তো মাফুল বলা হয়। এখন আমরা যদি বলি পার্টিকুলারলি মাফুলের কোনটা ক্যাটাগরিটা, তখন আমরা বলবো মাফুল বিহি। আমি একটা এক্সাম্পল বলি, যেমন ধরেন মাফুল বিহি আর মাফুলের মধ্যে পার্থক্য কি, এটাই তো জানতে চেয়েছেন। আচ্ছা আপনি বলেন তো আবার হালকা পার্থক্য কি? এটা দেখিস কি হয়েছে? আপনারা কথা বলবেন না, শফিক ভাই বলেন। একটু মিউট করে দেন সবাইকে। শুনতে পাচ্ছি না স্যার। হ্যাঁ শুধু শফিক ভাই বলেন, খাবার এবং ভাত এই দুটার মধ্যে পার্থক্য কি বলেন তো? শফিক ভাই কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। বলেন তো খাবার খাবার বলতে অনেক রকম খাবারকে বোঝায়, আর ভাত বলতে স্পেসিফিকলি একটা। এইটাই হলো মাফুলে বিহি। এইটা ওই জন্য স্যার কয়েকটা উদাহরণ সেট করলে পারি, যেমন ওই আমি তাকে দেখলাম মসজিদে সালাতরত অবস্থায়, খুব মনোযোগ দিয়ে সালাত পড়তেছিল, এই সবগুলোই মাফুলে বিহি। না না, এই সবগুলো মাফুল মাফুল, কিন্তু এইটা হলো মাফুলে বিহি, মাফুলে বিহি, আর সব মাফুল। শফিক ভাই স্যার এখনো ক্লিয়ার হয় না। শফিক ভাই কি বুঝতে পারছেন? আমি ফেল ফাইল মাফুল বুঝতে পারছি স্যার, ফেল ফাইল মাফুল তিনটা আমি ভালো বুঝি স্যার, কিন্তু মাফুলে বিহিনে একটু সমস্যা হচ্ছে স্যার। ফেল ফাইল বাদে বাকিগুলো সবই মাফুল। আমি একটু সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন কাইন্ডলি, টিউশন রাইখে আমরা সামনে আগাইতে চাই না। শুধু শফিক ভাই বললেন, অন্যরা আপাতত বলেন না। ফেল ফাইল এবং মাফুল এটা হলো প্রথম তিন ক্যাটাগরি, কিন্তু মাফুলটা আসলে 6 ভাগে বিভক্ত। এর মধ্যে মাফুল বিহি হলো একটা। যেমন ধরেন আপনার সামনে খাবার নিয়ে এসছে, আপনি বলেন খাবার নিয়ে এসছে, এই খাবারটা হলো মাফউল, কিন্তু খাবারের মধ্যে গরুর গোশত হলো মাফুলে বিহি, ইলিশ মাছ হলো মাফুলে ফি, মুরগির মাংস হলো মাফুলে লাহু, আর হলো সবজি হলো মাফুলে মাহু, আর ধরেন ডাল হলো মাফুলে মুতলক, আর ধরেন আপনার এর মধ্যে এই যে ডেজার্ট হলো হাল। সবগুলি কিন্তু খাবার, কিন্তু প্রত্যেকটা খাবারের জন্য আলাদা নাম আছে। ঠিক তেমনি ভাবে সবই মাফুল, কিন্তু মাফুলে বিহি হলো ওই মাফুলের মধ্যে একটা। মাফুলে বিহিটা হলো আসলে বেসিক্যালি যার উপর গিয়ে কাজটি পড়ে তাকে মাফুলে বিহি বলে, কিন্তু ওই ব্যক্তির তো বিভিন্ন অবস্থা থাকতে পারে, ওই ব্যক্তির স্ব অবস্থা থাকতে পারে, অর্থাৎ তার অবস্থাটা যখন বর্ণনা করা হয় তখন সেটা কি মাফুলে, তখন সেটা হলো মাফুলে বিহি। বেসিক্যালি মাফউল বলতে মাফুলে বিহি কি বোঝানো হয়, বাকিগুলো মাফুল হলেও সবচেয়ে ইম্পর্টেন্ট হলো মাফুলে বিহি। অতএব যখন মাফুল বলা হয় তখন আসলে মাফুল বিহি বোঝানো হয়, কিন্তু মাফুল যেহেতু 6 প্রকার, মাফুল বিহি হলো 6 প্রকারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, ও হলো বড় ভাই, সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপরে বাকিরা আসে। এবার বলেন তো শফিক ভাই, আমরা কি এবার সামনে আগাইতে পারি? বুঝে গেছে ঘটনাটা? শফিক ভাই বলবে, আপনারা বললেন না। হ্যাঁ শায়েখ আপনি আগে যান, আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারছি। ওকে, জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। আমি একটু বলবো? বলেন প্লিজ। যাকে কেন্দ্র করে কাজগুলো সংগঠিত হচ্ছে এটাই তো মাফুলে বিহি। এক্স্যাক্টলি যাকে কেন্দ্র করে কাজটি পড়ে বা যার উপর গিয়ে কাজটি পড়ে তাকে মাফুলে বিহি বলে, সেটাই মাফুলে বিহি। আপনি অনেক অসুস্থ, আজকে রাখেন।
না না, একটু আগেই আমি আজকে মাহফিলটা শেষ করবো। আমি একটু অসুস্থ, কথা একেবারে শেষ। হঠাৎ করে এত ঠান্ডা লাগছে কি আছে। জি স্যার, আপনি খুব কষ্টে আছেন। আপনার তো অনেক অসুবিধা হচ্ছে। ক্লাস না করলেও পারতেন স্যার। আমরা আস্তে আস্তে শিখে নিব। আপনাদের কষ্ট হলে আপনি রেস্ট করে যান ইনশাআল্লাহ। হ্যাঁ, এভাবে কথা বলে তো কণ্ঠস্বর আপনার রেস্টে থাকা ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম উস্তাদ। মনোযোগ দেওয়া যাচ্ছে না আপনার আর অসুস্থতা দেখে, খুবই খারাপ লাগছে ওস্তাদ। দয়া করে আমার মনে হয় ক্লাসটা জি, আপনি ভালো করে রেস্ট নিচ্ছেন না বলে আপনার সুস্থ হতে সময় লাগছে। আমাদের অনেক কষ্ট হচ্ছে, বুঝতেও অসুবিধা হচ্ছে, যেহেতু খালি আপনার দিকে তাকাচ্ছি আমরা, যে আপনি এত কষ্ট করতেছেন আমাদের জন্য। আচ্ছা, আমি শুধু আমি একমত। আমরা একটু অল্প কিছুক্ষণ ইয়ে করে তারপরে শেষ করে দিচ্ছি। একটা প্রশ্ন সাহেব, হ্যাঁ হ্যাঁ, এই যে একটা লেখা দেখলাম মাফুল ভি সাধারণত ইসিম হয়ে থাকে। ইসিমই তো, ইসিম ছাড়া তো হতেই পারে না। ইসিম মানে যার উপর গিয়ে কাজটা করবে সেই ইসিম ছাড়া কিছু কার উপর করতে হবে। আমার টিআরবি নাম্বার 1948। আমি কিন্তু নতুন। ও আচ্ছা, আশরাফ সাহেব এটা কিন্তু মাথায় রাখবেন। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি স্যার, আমিও কিন্তু নতুন। তাই নতুন? কত নাম্বার? 1919। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শেখ, আমার নাম্বারটা তো 333000200। 2000 একেবারে আপনি তো শুরু করছেন আমাদেরকে 2000। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিক, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আসসালামু আলাইকুম। কালকে ডাক্তার দেখাও তো। পারেন। আমি কিন্তু পুরাতন, কিন্তু স্যার আমি কি একটা প্রশ্ন করতে পারি? আমার প্রশ্নটা অনেকটা অ্যাডভান্স লেভেলের হয়তো বা। সবকিছু পারেন সেলিম ভাই, আপনার এত কিছু জানেন যেটা আমরা আলহামদুলিল্লাহ খুশি। আলহামদুলিল্লাহ, বলেন কি প্রশ্ন? ওই মাফুলে বিহি কি অনেক সময় যার মাজরুর মিলে মুতাল্লিক হয়ে কি হতে পারে স্যার? না, এরকম হতে পারে না, সম্ভাবনা। মা আরসালনা মির রাসূলিন, মির রাসূলিন এখানে কি হবে স্যার তাহলে? যার উপর মিম যায় আজকের উপর পড়ছে। মা আরসালনা রাসূলান, মা এবং মিন, এটা আপনারা গ্রামারে পড়ে এসেছেন। এটা তো কোন অর্থ দিচ্ছে মা এবং মিন মিলে? মিনে কম্বিনেশন হয়ে কোন অর্থ দেয়, কোন অর্থ দেওয়ার জন্য মূলত এসেছে। আসলে মা আরসালনা রাসূলান, জি আচ্ছা, এটা মিন আসলে জায়েদা এখানে। ঠিকই বলছেন আপনি, ওইটা হয় কিন্তু রেয়ার, এক্সট্রিমলি রেয়ার। জি স্যার। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। সরি। ওকে, তারপরে আমরা যে আলোচনাটা, আমি এই আলোচনাটা একটু করে তারপরে, নাইলে আমার মানসিক শান্তি থাকবে না। অন্তত একটা জায়গা আমরা যাই যেন আপনারা পড়তে পারেন, পড়াটা যেন কন্টিনিউ। এরপরে গতকাল মাফুল বিহি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। গতকাল মাফুল বিহি নিয়ে, যে মাফুল বিহি হলো যার উপর গিয়ে কাজটি পড়ে। আপনি যদি প্রশ্ন করেন কি বা কাকে, তাইলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো মাফুল বিহি। যেমন নাসারা খালিদুন হামেদা, খালেদ হামেদকে সাহায্য করেছে। তাহলে কাকে? হামিদকে। কে সাহায্য করেছে? খালেদ। খালেদ হলো ফাইল। এখানে এই সবগুলো জিনিস আপনারা পড়েছেন এবং এইগুলো আমি গতকাল বলেছি। এখন হলো মাফুল ফিহি। মাফুল ফিহি মানে হলো টাইম মানে সময়, এবং প্লেস মানে স্থান বোঝায়। ফিহি মানে হলো স্থান, যেই স্থানে অথবা যেই সময়ে কাজটি হয়েছে। যেই স্থানে বা যেই সময়ে কাজটি হয়েছে সেটাকে বলা হয় মাফুল ফিহি। অতএব এটা দুই রকম, একটা হলো সময় এবং স্থান নির্দেশক ইসিম বা সময় এবং স্থান নির্দেশক মুদাফ, বিশেষ এদাফা মুদাফ। যেমন ধরেন এখানে দেখেন, ইন্নী নিশ্চয় আমি, দাউতু আমি ডেকেছি, কওমি আমার জাতিকে। দাউতু এর মধ্যে তু, তু মানে আনা, এনা হলো ফাইল। কাকে ডেকেছি? আমার জাতিকে, মাফুল বিহি।
কখন দেখেছি লাইলা, কখন প্রশ্ন করলে যে উত্তর আসে এটা হলো মাফুলে ফিহি। লাইলান দিনে, ওয়া নাহারা এবং লাইলান রাতে, ওয়া নাহারা এবং দিনে। তাহলে লাইলান ওয়া নাহারা এটা হলো মাফুলে ফিহি। মাফুলে ফিহি হলো লাইলান ওয়া নাহারা। ওয়া রাফা'না এবং রাফা'না আমরা উত্তোলন করেছি। না মানে আমরা, নাহনু ফাইল। কি উত্তোলন করেছি? আতুরা, তুর পাহাড়কে। কোথায় উত্তোলন করেছি? ফাওকাহুম, তাদের উপরে। অতএব কোথায় এবং কখন এই প্রশ্ন করলে যে উত্তর আসে এটাকে বলা হয় মাফউল ফি। যে ফাওকাহুম তাদের উপর, মাফউল ফি। ফাওকাহুম মাফউল ফি। মাকারতুমুহু ফিল মাদিনা। মাকারতুমু, মাকারতুম, মাকারা ষড়যন্ত্র করা, তুম তোমরা, আনতুম ফাইল, হু তা, কি তা, তোমরা তা ষড়যন্ত্র করেছো। কোথায় ষড়যন্ত্র করেছো? ফিল মাদিনাতে, মদিনা। ফি হারফে জার, আল মাদিনা মাজরুর, জার মাজরুর মিল হচ্ছে মাফউল ফি। তোমরা শহরের মধ্যে তাকে নিয়ে ষড়যন্ত্র করেছো। কাকে? তাকে ষড়যন্ত্র করেছো। এই সবগুলো হচ্ছে মাফউল ফি। মাফউল ফি হিসেবে ব্যবহৃত স্থান বা সময়বাচক ইসিমগুলোকে নামবাচক অর্থাৎ জুমলা ইসমিয়ায় জরফ বলে। জুমলায় ফেইলিয়ার ক্ষেত্রে এটাকে বলা হয় মাফউল ফি। খেয়াল করেছেন? যদি এটা জুমলা ইসমিয়ায় স্থানবাচক কিছু হয় তাহলে এটাকে বলা হয় জরফ। এবং জরফ দুই প্রকার, জরফুল জামান, জামান মানে হলো স্থানবাচক মানে সময়বাচক, আল মাকান, জরফুল মাকান মানে হলো স্থানবাচক। এটা আমরা বলবো একটু পরে বুঝাচ্ছি। মাফউল আবার বলি, মাফউল বিষয়টা খেয়াল করবেন। মাফউলটা কি? মাফউলটা কি? যেমন ধরেন এই যে আমরা বলছি আমি দেখেছি, আমি তাকে মসজিদে। আপনারা বলেন তো কোনটা ফেল, কোনটা ফাইল, কোনটা মাফউল? মাফউল ফিহি বলেন। দেখেছি ফেল, আমি আমি ফেল, ফাইল, আমি এখানে ফাইল, মাফউল আমি হচ্ছে ফাইল, মসজিদে মাফউল মসজিদে তাকে মানে বিহি, আমি হচ্ছে ফাইল আর দেখেছি আমি কিন্তু বুঝে গেছি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই পেরেছেন। নতুন কেউ একজন বলেন, নতুন, নট পুরাতন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম জি স্যার ওই দেখেছি ফাইল, সরি দেখেছি ফেল, আমি ফাইল, তাকে তাকে হচ্ছে মাফুলে বিহি, মসজিদে মাফুলে ফিহি। কেন মসজিদ মাফুলে ফি হয়েছে কেন বলেন তো? এটা তো কোনো স্থান বোঝাচ্ছে, এটা দিয়ে এই মাফুলটা দিয়ে স্থান বোঝাচ্ছে, সেজন্য এটা মাফুলে ফিহি। আচ্ছা আমি বলি, এবার শুনেন, সময় এটা কি হবে বলেন তো? জোহরের সময়। জি স্যার, এটাও মাফুলে ফিহি, কারণ এটা একটা সময় বোঝাচ্ছে। মসজিদ একটা স্থান বোঝাচ্ছে। কি কি বোঝায়? মসজিদ একটা স্থান বোঝাচ্ছে আর জোহরের সময় এটা একটা সময় বোঝাচ্ছে, সেজন্য দুইটাই হচ্ছে মাফুলে ফিহি। অর্থাৎ মাফুলে ফিহিটা স্থান অথবা সময়। কখন মাফুলে কোথায় এই দুটো দিয়ে প্রশ্ন করলে? হ্যাঁ এবার বলেন তো অন্য কেউ, নতুন কেউ বলেন, নতুন। হ্যাঁ সিস্টেমের মধ্যে বলেন। দেখেছি ফেইল, আমি এখানে ফাইল, তাকে হইছে এটা হইছে মাফুল, তাকে হইছে মাফুলে বিহি, মসজিদ হইছে ফিহি, আর জোহরের সময় এটাও ফিহি। আচ্ছা নতুন আর কেউ একজন বলেন তো, বুঝা বলবেন, শুইনা বলবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি। আমি ডুয়ার ফাইল দেখেছি, ওটা তো ফেল। তাকে দেখেছি, এটা মাফুল বিহি, মসজিদে এটা একটা স্থান বোঝাচ্ছে, এজন্য এটা একটা মাফুল ফিহি। কোথায় দেখেছি স্থানটা বোঝাচ্ছে, আমি একটু বলি টাইমটা বোঝাচ্ছে, এজন্য এটাও মাফুল ফিহি।
খুবই সুন্দর হয়েছে আপা, খুবই চমৎকার। আমি একটু বলবো, শহীদ ভাই বলেন। হ্যাঁ, আর দেখেছি হচ্ছে ফেল, হ্যাঁ, আমি ফাইল, তাকে মাফউল, মাফুল বিহি, মাফুলে ফিহি, মাফুল বিহি মানে সময় মাফুলে ফিহি। কারণ কি বলেন তো মাফুলে ফিহি? কারণ হচ্ছে আমি তাকে দেখেছি মসজিদে জোহরের সময়। এই সময় এবং স্থান যেটা বোঝায় এটা হলো মাফুলে ফিহি। আর তাকেটা কি? তাকে স্যার মাফুলে বিহি। তাকে নেই সব কাজ। ঠিক আছে, খুবই সুন্দর হয়েছে শফিক ভাই, খুবই সুন্দর হয়েছে শফিক ভাই, জাযাকাল্লাহ খায়ের। এবং আমার সিস্টার সকলে ঠিক করছে, জাযাকাল্লাহ খায়ের। এখন আমরা এখানে আবার আসি। এখন একটা নতুন কথা বলবো, নতুন কথা খেয়াল করবেন। এবং এখানে সব উদাহরণ আছে, আমি কিন্তু কোরআনের উদাহরণ যাবো। এখন থেকে কোরআন যখন পড়বো তখন আমি মাফুল ধরবো, আপনাদেরকে বলবো কোনটা মাফুল বলে। আচ্ছা, আমি বলছিলাম যে মাফউল ফিহি, এটা খেয়াল করবেন খুব মনোযোগ দিয়ে। আমি বলছি যে মাফউল ফিহি এটি যখন জুমলা ফেইলিয়া, বাক্য দুই প্রকার। একটু আমি আরেকটা স্লাইডে যাই, বাক্যের উপর আপনাদের একটা লেকচার আছে আলাদা। বাক্য দুই প্রকার, বাক্য দুই প্রকার। একটাকে বলা হয় জুমলা ইসমিয়া, আর এটাকে বলা হয় জুমলা ফেলিয়া। বুঝতে পেরেছেন? জুমলা ইসমিয়া মানে হলো যে বাক্যটি ইসিম দিয়ে শুরু হয়, ইসিম দিয়ে শুরু, এটাকে বলে জুমলা ইসমিয়া। আর যে বাক্যটি ফেল দিয়ে শুরু, এটাকে বলে জুমলা ফেলিয়া। একটা এক্সাম্পল বলি, যেমন ধরেন আমি ভাত খাই, আরেকটা হলো খাই আমি ভাত। এখন আপনারা বলবেন কোনটা জুমলা ইসমিয়া কোনটা ফেলিয়া, বলেন তো? প্রথমটা জুমলা ইসমিয়া। আমি ভাত খাই জুমলা ইসমিয়া, আমি ভাত জুমলা ফেলিয়া। খাইটা হলো ফেল, আর আমি ভাতটা ফেলিয়া, আর জুমলা ফেলিয়া। আমি ভাত খাই, এটা ইসিম। আমি ভাত খাই জুমলা। তার মানে যে বাক্যটি ইসিম দিয়ে শুরু, ইসিম মানে নাউন দিয়ে শুরু, সেটা বলে জুমলা ইসমিয়া। যে বাক্যটি ভার্ব দিয়ে শুরু, সেটাকে বলে জুমলা ফেলিয়া। যেমন বলুন আপনারা বলেন তোমরা বাসায় যাও, তোমরা বাসায় যাবে, তোমরা দিয়ে শুরু হয়েছে জুমলা ইসমিয়া। যাবে তোমরা, জুমলা ফেলিয়া। শুরু হয়েছে। এখন আমরা আরবিতে আসি। বাসায় এটা জুমলা ফেলিয়া, জুমলা ফেলিয়া শুরু হয়েছে। বাসায় জুমলা ইসমিয়া, যাবে তোমরা বাসায় জুমলা ফেলিয়া। তোমরাটা ইসিম দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, আপনারা চুপ থাকেন। আমিন, এটা একটা। আরেকটা হলো জুমলা ইসমিয়া, এক্স্যাক্টলি আউযু জুমলা ফেলিয়া। এখানে আউযুটা এখানে আউযুটা ফেল, আলহামদুলিল্লাহ এখানে আউযুটা এখানে ফেল, আলহামদুলিল্লাহ এখানে মূল আলোচনায় আসি। মূল আলোচনা যে আপনার তো স্যার এই আলোচনা শেষ হয়েছে, আর আপনার এখন যে অবস্থা, এই অবস্থা আপনি কন্টিনিউ করেন তাহলে গেলে ভোকাল কর্ডটা পার্মানেন্টলি আপনার ইয়া হয়ে যাবে,
আপনাকে সবাই বলতেছে স্যার একটু রেস্ট নেন, কারণ আপনি রেস্ট নিলে তো ভাই প্রবলেম হয়ে যাবে। আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে স্যার রেস্ট নিন স্যার আপনি স্যার। হ্যাঁ, আপনি তো মূল আলোচনা শেষ হয়েছে, আমরা নতুন আলোচনা শুরু করছি। জি স্যার। ওই আলোচনা তো শেষ হবে না। আমার মনে হয় যে সবাই আমরা চাইতেছি যে আপনি আমরা সবার পক্ষ থেকে বলছি একটু কথা শুনুন। রেস্ট নিতে হবে আপনার। আর শেষ করে দেন স্যার, রেস্ট নেন স্যার। আমাদের ক্লাসে অনেক ডাক্তাররা আছে, ওনারা কিছু বলেন স্যারকে। আর আপনি সুস্থ থাকলে আমরা আরো করতে পারবো ইনশাআল্লাহ। এখন রেস্ট নেন। করতে পারবেন একসাথে। সুস্থতা দরকার। জাযাকুমুল্লাহ খায়র। আমার এটা খুব আজকে হঠাৎ করে খুবই বেড়ে গেছে। এটা গত 2-3 দিনই কাশি একটু একটু হচ্ছিল, কিন্তু আজকে এত বাড়ছে বুঝতে পারিনি। তো আমি এখন সিজনাল ফ্লু তো, এখন যদি আপনি রেস্ট না নেন তাহলে আপনার এই কাশিতে ভোকাল কর্ডটা পার্মানেন্ট হয়ে যাবে, তখন কথা বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল। আচ্ছা আমি একটু রেস্ট নেন আপনি, আপনার বুঝতে বেশি সুবিধা না, কারণ আমরা বুঝতেছি, আমরা তো শুনতেছি, একটা স্পষ্ট হয়ে আসতেছে না। মাশাআল্লাহ সবাই তো বলতেছে আপনাকে। ঠিক আছে তাহলে জাযাকুমুল্লাহ খায়র। আমি আপনাদেরকে আমি সরি যে আমি আই কুডন্ট ডু জাস্টিস, আমার দায়িত্বটা আমি ঠিকমতো পালন করতে পারলাম না। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ইয়ে করে দেন, সহজ করে দেন আমার জন্য, জীবনটাকে কাজগুলোকে সহজ করে দেন। ঠিক আছে আবু বকর ভাই, জাযাকাল্লাহ খায়র, জানাল ভাই, আমাদের ফজিলাতুন নেসা আপা সবাই জোর করছেন এবং এই জন্য আপনাদেরকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন ইনশাআল্লাহ। আমরা তাহলে এটা ইনশাআল্লাহ কি করা যায় এটা আমরা দেখি। আর লেকচার শিটটা তো আমরা দিয়ে রাখলাম, আরেকটা এর মধ্যে আমি আরেকটা লেকচার শিট দিয়ে রাখবো, সেটাও আপনারা একটু আগে নেবেন, একটু পরে নেবেন ইনশাআল্লাহ। এটা তো দিয়ে রাখলাম এবং এর উপর আমরা ছোট একটা পরীক্ষার আয়োজনও করব। মূল জিনিসটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি, যেখানে যে মাফুলটা আসলে কি। যেমন মাফুলে ফিহের কথা বললাম, যখন স্থান বোঝায়, আবার লাহু মানে হলো যখন কারণ বোঝায়, মাহু যখন কাজটা হয় তখন কে সাথে থাকে, আবার হলো মুতলাক মানে কাজটা কেমন হচ্ছে, যে কাজটা হচ্ছে কাজটা কেমন হচ্ছে, এরকম কয়েকটা জিনিস আছে। এগুলো আপনারা এক নজর পড়লে আমার বিশ্বাস আপনারা বুঝবেন। ঠিক আছে তাহলে জাযাকুমুল্লাহু খায়রান। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।